নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 মাগার আপনারে আমি বিপদে ফেলাবে চাই না। কি আর বিপদ? আমারে বাঁচিতে গেলে তো আপনি আহত হইবেন, তার চাইতে খাওয়ানো ভালো না। তাছাড়া আম্মা জান কইছে কাউরে খাওয়াইলে কেউ গরিব হয় না। তারপরেও ওরা একবার তুমি খাওয়াইবা, ও বারবার খাইবার চাইবো। আচ্ছা ঠিক আছে, আগে একবার খাওয়াইলই, জবান দিছি না, জবানের তো আর বড় খারাপ করার পারবো না। একবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখুন, আমি জায়গা দেরি হয়ে যাইতেছি। হ্যাঁ দেখা দেখি শেষ দিলরুবা, তুমি তোমার খালাতো বাইরে বিয়ে করো আর আশা সারি দাও। আল্লাহ, তুমি বুড়ি গঙ্গার পরে? মন খারাপ লাগতেছিল তাই বেরোচ্ছি। ও মন খারাপ লাগতেছে, বয়ে রয়েছো, এক লাখ লাগালা দোকলা পামুকে। হ্যাঁ, ডাকলে কি আইতেন? সাদের প্রস্তাবটা একবার ফিরাইও দিচ্ছিলেন। হ্যাঁ বলবার পারতেছ না না, মানে পুরান কাজ দিয়ে এখনো গাড়বা লাগতেছ। কাটুন না তো কি করুম, অপমান হয়েছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অহনকার খবর কও। তোমার লাগে জামির সাদির কি হইলো? হইব না। খেলা জামি কি না করে দিচ্ছে? তো আমার কতটা সময় নষ্ট করছে। ওরে না আমি জিন্দগি তো ছাড়ুম না, পাংখা বাইরে দেখবে সাইজ করে ফেলামু। হ্যাঁ সপ্তাহে তোমার সাজ করানো লাগবো না। আরে এর লেগে তো তোমার জীবনে কিচ্ছু হয় না, সপ্তাহে সাজ করবার চাও। সাইজ করুম না তো কি করুম? হ্যাঁ, রহিম সর্দারের মায়া আমি আমাকে গাদ্দারি করতে চাই, আমি ওটা ছাইড়া দিব? জিন্দগি তো এটা হইব না। জাগা আমার কথা ছাড়েন, আপনার কি খবর? হ্যাঁ, সিমি আপনার বোনের লোকে কি চলতেছে? শুনলাম সে নাকি এখানে আছে। হ্যাঁ মহল্লায় চান্দাবাজ ঢুকছে, আগো পিছনে লাগছি তো এর লেগে রিমির টাইম দিবার পারতাছি না। টাইম দেন, নইলে কলম থাকবো না। শুনছি সে নাকি একবারে ঝান্ডু মায়া, এক সময় একবারে বয়কে চুল করে রাখতো। চাঙ্কি না ফাঙ্কি কোন মাস্তানা লোকে চলাফেরা করতো, ওই পুলা লোকে নাকি ভালো সম্পর্ক ছিল। এইসব কথা কইতেছো গেলা? আমি যাতে সইরা যাই? ও মোর জ্বালা, আপনারে কলম ভালো লেগে আপনি আমার উল্টা ব্যাখ্যা দিতেছেন। কি মনে করছেন আপনি আমারে? হ্যাঁ, বাংলা সিনেমার মহিলা ভিলেন না, আমি আপনার একজন ভালো শুভাকাঙ্ক্ষী, আর অল টাইম শুভাকাঙ্ক্ষী থাকুক। হ্যাঁ, আপনি আমার শাদি করেন না, এ লেগে একটু লজ্জা পাইছিলাম, মাগার মনে রাখি নাই কা। মনে রাখলে কি আর আপনার এত কথা কইতাম নাকি? হ্যাঁ, থামছো না কারো চালাইবা? কথা আনছি, একবার কতক্ষণ চালাবো? শুনো, তুমি এক কাম করো, পাংখারে আমার লাগে দেখা করবার কো। গেলা শুনলাম ও নাকি রিমির লাগে লাইন মারতেছে। আমি তো রিমিরে শাদি করুম, এই কথাটা ওরা জানান দরকার। ও জানি কাবাবের মধ্যে হাত দিয়ে না হয়, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি করে দিব না। আর উনি এখন কথা কই, জামিল লাগে শাদি না হনে মনটা খারাপ করো না। সব নোয়া খেললে গুলোকে ঢাকায় ওকে মিলবো না, ঠিক আছে? যদি পারো তাহলে পাংখারে ধরে ফেলাও। ও আমি বুঝে পাচ্ছি, আপনি পাংখা বাইরে যা টেনশনে আছেন। আপনি মনে করতেছেন পাংখা বাইরে যদি মাঠে নামে তখন আপনি গোল দিবার পারবেন না। বুঝার পারছি, একটু বেশি বুঝো তুমি সবসময়, বুঝতে পারছো? এই বেশি বুঝো না, এই লেগে তোমার অনেক কামে বাধা পড়ে, এই কথাটা মাথা রাখবা, ঠিক আছে? বেশি বুঝতে যাও না। ও মোর জালে আপনি কি কইতাছেন? হ্যাঁ, মায়া মানুষ কম বুঝতে চলবো? তারপর সুন্দরী আছি, কোন সময় কোন বাটি পড়ে যাই। ঠিক আছে, এখন যাও গা, বুড়ি গঙ্গার পরে এক লাখ বই থেকে লাভ কি? যাও। গেলা যাইবে না বাবাকে? আমি যাবো গেলা। ও মোর জালা, আপনি না মাত্র কইলেন 1 লাখ বই থাকবো, দিলে আপনি টেনশন হইতাছে, যাইবেন নাকি? চলো।
হয়ে গেছে না? হয়ে গেছে মানে? মহব্বতের কথা কই নাই কা, মায়ের কথা কইছি। তোমারে না তো মার দন্ড। চলো দেন না, দেন দেন দেন। চলো চলে। মাই নেম ইজ জামি। সাদেক। ও ফাঙ্কাবাদ দিছেন কে? এই, আমার নাম কি পাঙ্কা সাদেক? কেটা কইছে তোমার? হ্যাঁ, আমার নাম সাদেক। একটা সময় ছিল যখন আমি পাঙ্কালিয়া ঘুরতাম, অনেক গরম তো পাঙ্কালিয়া ঘোরা লাগে। বড় বড় ক্যাটাগো নামের আগে এরকম ডিসিশন দেয় পাবলিকে, আমারটাও দিছিল। 18টা খুন করছি, আর একটা খুন করার ইচ্ছা আছে। আপনি এইসব কথা আমরা শোনাইতেছেন কিল্লে আমি তো বুঝতে পারতেছি না। এই পৃথিবীতে কারণ ছাড়া কোনো কিছু ঘটে না, বুঝছেন আপনি? আপনি কিন্তু ব্যাপক রহস্য করতেছেন। রহস্য আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এখন আসতে বলছেন কি জন্য সেটা বলেন। পরিচয়টা দিয়ালেই। আর পরিচয় দেওয়া লাগবে নি। আমনে দিলরুবার খালাতো ভাই। আপনি হইতেছেন দিলরুবার জামাই, হবু জামাই। এই বিয়ে হইতেছে না। কি হয়েছে? কেউ কিছু কইছিল কি দিলরুবার লিয়া কোনো সমস্যা হলে আমার কোয়া পারেন? না না, কেউ কোনো খারাপ কথা কয় না। বিয়া করবে না কেন? কি হয়েছে? আরে কি করতেছেন, কি করতেছেন আপনি? কি করতেছি? রিহার্সাল চলতেছে এখন। বহুদিন আমি মারপিট করি না, হওয়া আলামু একদম। দূর দূর প্লিজ, আপনি কলা ছাড়েন। মানে এটা আমার এলাকা, লোকজন দেখলে মানে আমার ফেস্টিস ফাংশন হয়ে যাবো, বিদ্যুৎ চলে যাবো। আপনি প্লিজ ছাড়েন। হয় মিয়া, তাহলে কন দিলরুবারে বিয়া করবেন কন? আপনার ছাড়েন না, কলা ছাড়েন। এইভাবে কথাবার্তা বলা যায় নাকি? আপনি তো দিনদুবারে বিয়ে করতে চাইছিলেন, বিয়ে করেন না কিনলে? আমি চাই নাই কেন, মুরব্বীরা চাইছিল, আমরা চাই না। ও আচ্ছা ঠিক আছে, চলেন চা খাই। কারণ আপনারা আমি খেলাম, কিনলে আপনি খিলাবেন কিনলে? আমি কারোর থেকে কোনো কিছু খাই না। যদি খাই নিজের টাকা দিয়ে খাই, এটা আমার স্বভাব। ও আচ্ছা ঠিক আছে, চলেন। বলেন যা হয়েছে হয়েছে, কারো কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? না না সমস্যা নেই, চলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার জনের লগে দেখা হয়েছে? এরকম দেখা করে গেছি। এইসব কি ভাষা? এই সমস্ত ছাড়া নিজ ভাষা কত কও, মাতৃভাষা কত কও? বিরকম আবার ওই 5 কেজি খাসির মাংস লয়ে আয় পড়ছি। খাসির মাংস লয়ে আছি মানে? খালাম কাচ্চি খাবো না। আবে ওই কাচ্চি খাবে ভালো কথা, মার আমরা কি কাচ্চি মাংস কিনতে পারি না? তা না কামাইছি না। কামাইছো যে সেটা তো দেওয়ানো যাইতেছে, মুখে দাড়ি নাই কা? আরে দাড়ি কামানো না, কামাইছি টেকা পুরা 10। মনটা পাঙ্খা আছে না, তাই ভাবলাম খালামার কাছে যাই। খালামারে যে কই একটু কাচ্চি সুন্দর করে বানান তো, আমি মন ভরে এটা খাই। হ্যাঁ আজকাল আটকা মনে হইলো আমি যে আটকা যাইতেছি গা। বাড়িতে যদি খাসির মাংস না থাকে তখন কি হইব? হ্যাঁ
আর কাচির মাংস তো বড় বড় অন লাগে কাচ্চি না বুঝা পাচ্ছি আমারে অত কিছু বুঝা কোনো লাভ হইব না ওই দিন শেষ বাগে খাইছে এই যে খাসি মাংস লই আইছো এটা সাজা তো পাইতে হইব আম্মা জানা কাছে যা কমু এই খাসির মাংস ফেরত দিয়া দাও এই না 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 এই দিবি তুমি এটা করো না এটা করো না সর্বনাশ হয়ে যাবে সারা জীবন খালাম মা আমার খাওয়াইছে আমার কখনো সামর্থ্য হয় নাই খালাম মারে খাওয়ানো আজ হলো আমার সামর্থ্য হয়েছে আমার একটু এটা করতে দেওয়া আচ্ছা ঠিক আছে এমন করে করলে কি আর কিছু করণ যায় মাগার এই কাম কিন্তু আর জিন্দেগিতে করণ যাবে না জিন্দগিতে করুম না এই যে আমি কানে ধরতাছি হয়েছে কান ধরা লাগবে না ছাড়ো আচ্ছা থাকতেছো কই এখন ঠাকুমার কই যেখানে রাত সেখানে কাজ জোরের আবার বাড়ি ধরাছে নি আচ্ছা ঠিক আছে আম্মা জন্য কইতেছি তোমার লেগে একখান ঘর রেডি করে দিতে আর না না লাগবো না আরে চুপ থাকো বাড়িটা দেখা রাখনের কোনো লোক নাই কা তুমি থাকলে পরে আমগুলো গে তো ভালো হইব সঙ্গে একজন মানুষ থাকলো না 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 তা ঠিক বাকি চলে কিছু মনে যায় না আমাদের সেটা জানা যতদিন সময় পাইব বাইরে চলে যাবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কি আমার জোর করে আপনার মায়ের লোকে বিয়ে দিতে চান তা করুন খেলা তাহলে বারবার মস্তান ফাটাই দিচ্ছেন কিনলে মাস্তান পাঠাইছি ইয়েস ফাঙ্কা সাদেক হয়তো দিলরুবার খালা তো ভাই আমার বড় বোনের পোলা তার অ্যাটিটিউড তো খালাতো ভাইয়ের মতো মনে হইতেছে না তার লগে পরিচয় হওয়ার সাথে সাথে সে খুনের গল্প শোনায় মার্ডারের গল্প শোনায় তারপরে নাকি 18 খুনের আসামি আরেকটা খুন করতে চাই এটা কইলে নাকি অনিষ্ট হইব কি কইতাছ তুমি সাদেকে এইসব কথা কইছে ইয়েস আমনে বললাম আপনার লোকে কেমনে আত্মীয়তা করতাম আমাদেরকে ফ্যামিলিতে একটা ভালো মানুষ নাই সব চোর বাটপার গুন্ডা বদমাইশ আই হইলাম কি ভদ্র ঘরের হলা আই কেমনে আপনার লোকে আত্মীয়তা করবো আপনি কোন সাই আরে তুমি এক কাম করো বাবা বাসা আহো তোমার লগে সামনাসামনি বইয়া কথা কই জি না আপনার বাসায় আমি যাইতে পারতাম না আপনার বাসায় গেলে আটকায় রাখবেন আমার মামা গেছিল আমার আটকায় রাখছিলেন না আমি এখন আপনার বাড়িতে গেলে আপনারাও আমার আটকায় রাখবেন আপনার বাড়ি যাইতেন না আপনি ফাললে আমরা এলাকায় আসেন কি কইতাছো বাবা অত দূর আমি একলা ক্যাম্পতে যাই তো আপনার বোনের ফলারে লই আসেন আচ্ছা বাবা ঠিক আছে দেখি কি করণ যায় অন রাখতাছি বাবা জি রাখেন সাদেক গিয়া এইসব কথা কইছে না আর পারি না আসমানে তো কোনো মেঘ নেই কা কুমাটা আন্দার গেল মস্করা করেন না তো মস্করা না করলে মুখটা ফ্রেশ হবে কেমনে মুখে হাসি হবে কেমতে সকালবেলা তো দেখলাম ফুরফুরা মজা চড়াহন দেখতে পাচ্ছি মেঘ কালা মুখ কাহিনী কি নিজের বোনের খবর রাখেন নিজের বোনের খবর রাখেন সে কি করতেছে কি করতেছে আমার সাদে বাংছে কেটে হ্যাঁ জামিরে ফোন করে আপনার বোনে বাংছে শুনছি আমি শুনো সৌদাগরে প্রমাণ করছে ওই ফোনটা মানে ওই মোবাইল নাম্বারটা কাঞ্চান না নাসিরের বোন যে কোহিনুর আছে না যে কোহিনুরে আপনার বোনের জামাই আপনার বোনের বাঁচাইতে চাইতেছে তার মানে তুমি মনে করতেছো যে কোহিনুরে না কাঞ্চাই ফোন করছে জামিরে হ্যাঁ কোহিনুর কেমতে ফোন দিব যার লগে কোনো যোগাযোগই নাই কা যোগাযোগ নাই কেমতে কেমতে নাই নাসিরের লাগে যোগাযোগ ছিল না তোমার তুমি না নাসিরের প্রায় প্রায় পাঠাইছো না জামিগো বাড়িতে পাঠাইছো না তা কোহিনুর ওখান থেকে মনে করো যে নাসিরের কাছ থেকে ফোন নাম্বার জোগাড় করতে পারে না দোল্লার নাসির বাড়ি থেকে কোহিনুর জামির নাম্বারটা পাইছে মাগর ওরে ফোন দিবে কারা এই তো বাংলা সিনেমার কাহিনীটা তো বুঝলে গেছো গা সিনেমার কাহিনীর মধ্যে আইতে হবো তাইলেই তো মাথাটা খুলবো
শোনো, নাসিরে একবার তোমারে শাদি করবার চাইছিল না? তুমি রাজি হও না কেন? বুঝলে গেছো? এটা নিয়ে মেলা ঘটনা ঘটছে। নাসিরা হাসপাতালে গেছে, তোমার লগে রিস্তা নষ্ট হয়ে গেছিল। নাসিরা আর বইনেরে দিয়া তোমার লাগে জামির শাদিটা ভাঙনের চেষ্টা করতেছে। কেলা জানো, নাসিরা যাতে তোমার শাদি করবার পারে। নাসির ভাই শাদি করবো না। বুঝতে পারছি। ঘুরায়া ফিরায়া তুমি দোষটা আমার বইনের উপরে চাপাইবার চাইতেছ। এসব করো না। কোনো তোমার লগে আমগো একটা ভালো রিস্তা আছে, এই রিস্তাটা নষ্ট করো না। খবর জানেন না আপনি? ওই রিস্তা বহুত আগে শেষ। কি কইতেছ? হ্যাঁ, সকালে আপনাকে কি কথা কইছি থেকে কি মত করছেন? রিস্তা আছে, রিস্তা নায়িকা, রিস্তা বহুত আগে শেষ। আপনার বাপের জিগারে সব কিছু জানতে পারবেন। আপনার বাপে আর আমাকে কাছে যায় না। আমি এসব জানি না। অহন তো জানবেন, সেইভাবে হিসাব করে। সেইভাবে হিসাব করুন মানে? তোমার লাগে কি আমি রিস্তা রাখুম না? না রাখলেই ভালো, ভাঙা জিনিস জোড়া লাগে না। শোনো, আমি জিন্দেগিতে কখনো রিস্তা নষ্ট করি না। যদি তুমি নষ্ট করবার চাও, করবার বল। রিস্তা আমি নষ্ট করি নাই, আর আপনার লগে আমার দিলের রিস্তাও না। যদি দিলের রিস্তাই হইতো তাহলে আপনি আমার শাদি করতেন। শোনো, এই দুনিয়াতে সব রিস্তা হলো দিলের রিস্তা। দিল থেকে হয় রিস্তা, বুঝার পারছো? একদিকে চলো তো, এলে বুঝার পারতেছ। আর একখান কথা কান খুলে শুনে রাখ, এই আসমানে খালি চান আর সূর্যই থাকে না, তারাও বি থাকে। জায়গা জান না, কি কইবা কও? আমার মনটা ভালো নাই, মনটা ভালো করে দিয়েছেন। সম্পর্ক তো ভালো রাখবার চাইতেছ না, কেমতে তোমার মন ভালো করবে? নদীর ওই পাড়ে দিয়েছেন, তারপর আমারে ঘুরাই লয়ে আনি। আমার নদীর ওই পাড়ে যাবার মন চাইতেছে। ঠিক আছে, চলো। চল। যদি তুমি আমার হতে, আমি রোজ সকালে তোমায় দিতাম ফুল, রোজ বিকেলে গান শোনাতাম, রোজ রাতে যে ঘুম পাড়াতাম, নিড়ে দিতাম তোমার কালো চুল। যদি তুমি আমার হতে, আমি রোজ সকালে তোমায় দিতাম ফুল, রোজ বিকেলে গান শোনাতাম, রোজ রাতে যে ঘুম পাড়াতাম, নিড়ে দিতাম তোমার কালো চুল। তোমায় বড্ড ভালো লাগে, কত প্রশ্ন মনে জাগে, ভাবতে থাকি করলাম কি ভুল। হাতটা মিলান। হাত মিলান রাখবো? আরে মিলান একটু কিছু একটা দেন না। শোনো, আমার বোনের উপরে যে রাগটা আছে, রাগটা যায় না ভালো। এই কথাটা আপনি আপনার বোনের কইলেন, আমার দেখলে তো সে চলে ওঠে। জাগা, আমার দিক থেকে আমি ঠিক থাকুম, মাগার কাঞ্চা কিছু কইলে এরা কাউন্টার দেবে তো? হ্যাঁ দেব না, দিলে বাকি এই দুনিয়াতে মার কাটা দেখাচ্ছে নাকি? ওটা মারানো দেখাচ্ছে। এই তো আবার শুরু করে দেয়া। ওই পারে বৈশা বুঝাইলাম কি, আর এইখানে কই কাছ? আরে অত নরম হলে চলবে নাকি? তাহলে তো উঠতে পারতে সাচা খাওয়া লাগবো। কি কইতাছো? চাচা খাওয়া লাগবো মানে? আমার মাইকে মাস্তানি করে নাকি তোমার মাই করবো? তোর মাই কি ছেঁচা খায়? আপনার আমি জানার কথা জানি না, বাকি আমার আম্মি জান খায়। আমার আম্মি জানে সবচেয়ে বড় দুঃখ হইতেছে আব্বা জান তারা সন্দেহ করে। হায় হায়, কি গো বলছ? হ্যাঁ, আম্মি জান খুব কষ্ট পায়। আমি কি চাচা লয়ে কথা কমু? আরে না না না, আপনি কি কোন পাগল হয়ে গেছেন নাকি? এটা আপনি কথা বলবেন কাদা? ভালো আর মন্দে
আচ্ছা নবাব ভাই এটা কোনো কাজ করলো বলো তো? হ্যাঁ, তোমার যে একদম একদম জানের শত্রু তাকে নিয়ে সে ওপারে গিয়েছে। কার কথা কইতাছো দিলরুবা? যার বোনকে এই মেয়েটি চামচিকা বলেছে, এত বড় অপমান করেছে, আর তাকে নিয়ে নৌকা ভ্রমণ। হরিবল, আপনার আব্বার এখন ভালোই ভালো আমার টাকা দিয়ে দিতে, সে যদি আমার টাকা আজকে না দেয় আমি কিন্তু আজকে থেকে তার নামে আমি কথা সরাবো। কথা সরাবি মানে? মানুষের আমি কমু, আমার কাম করাই সে ঠিক মতো বেতন দেয় না, সে বেতনটাকে সে খায় ফেলায়।